আজকে আমরা ওয়েব স্টার্ট করব। ওয়েব তো দেখো, খুব ডিটেইলিং আমরা যাব না, ঠিক আছে? খুব ডিটেইলিং আমরা যাব না, খুব ইজি কথাগুলোই বলবো, ঠিক আছে? যেমন আমাদের যদি আমরা ওয়েবের কথা বলবো, তো আমার তো কিছু একটা লাগবে ওয়েব ক্রিয়েট করার জন্য। 1 মিনিট, গিভ মি সাম টাইম সো দ্যাট 1 মিনিট। ওয়েব ক্রিয়েট করার জন্য কিছু তো একটা আমার লাগবে ইয়ার। ওয়েট এ লিটল বিট। লিটল বিট, ঠিক আছে? তো ওয়েব আমরা স্টার্ট করছি। হ্যাঁ, এটা হবে না यार, চার্জারের তার নিয়ে ভেবেছিলাম, বাট চার্জারের তার তেমন ওয়েব পালস ক্রিয়েট করতে পারবে না। যাই হোক, কিছু পাচ্ছি না এখন, মাথার কার বা কিছু না, প্যান্টের দড়ি, ঠিক আছে? তো যাই হোক, এখন ওয়েব পাচ্ছি না আমি। তো দেখো, ওয়েব বেসিক্যালি 3 রকমের হয়, ঠিক আছে? 3 রকমের ওয়েব আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে মেকানিক্যাল ওয়েব। মেকানিক্যাল ওয়েব। 2 নম্বর হচ্ছে আমাদের কাছে যেটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএম ওয়েভ। 12 এর চ্যাপ্টার রিলেট করতেই পারছো, ইএম ওয়েভ। আর 3 নম্বর হচ্ছে আমাদের কাছে ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভ, ম্যাটার ওয়েভ আমরা কোথায় পড়বো? আমরা সেমিকন্ডাক্টরে পড়বো ম্যাটার ওয়েভ, ঠিক আছে? আমি কি হয়েছে কে জানি। তো এই 3 ধরনের ওয়েভের কথা আমরা বলি বেশি, ঠিক আছে? তো মেকানিক্যাল ওয়েভ আমাদের কাছে 2 রকমের হয়। মেকানিক্যাল ওয়েভ আমাদের কাছে 2 রকমের হয়। একটা হচ্ছে আমাদের কাছে ট্রান্সভার্স ওয়েভ, আর আরেকটা হচ্ছে আমাদের কাছে, বলো কি আরেকটা? আরেকটা হচ্ছে আমাদের কাছে লংগিটিউডনাল ওয়েভ। কানে কি হয়েছে यार? ঠান্ডা লেগেছে মোস্ট প্রবলি। এটা কেন কিছু কানে কি? একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, ম্যাটার ওয়েভ হলো। আর মেকানিক্যাল ওয়েভকে আমরা এই 2 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে যেটা চর্চা করবো সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের উপরে চর্চা করবো আমরা, ঠিক আছে? তো দেখো, অ্যাকচুয়ালি আমাদের কাছে যদি আমরা দেখি ট্রান্সভার্স ওয়েভ, প্রথম আমরা যেটা পড়বো মেকানিক্যাল ওয়েভের আন্ডারে, ঠিক আছে? আমি প্রথমে মেকানিক্যাল বা লেখার দরকার নেই, তো দেখি তো দিলাম যে মেকানিক্যাল ওয়েভ ট্রান্সভার্স আর ইয়ে হয়, লংগিটিউডনাল হয়। তো আমরা যেটা আজকে প্রথম পড়বো সেটা হচ্ছে আমাদের কাছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ নরমালি যে ওয়েভটা হয় আমরা সেটা প্রথমে পড়বো, ঠিক আছে? ট্রান্সভার্স ওয়েভ আমরা প্রথমে পড়বো। ট্রান্সভার্স ওয়েভ আমরা প্রথম পড়বো। তো ট্রান্সভার্স ওয়েভ, দেখো ট্রান্সভার্স ওয়েভের প্রথমে মেন যেটা জিনিস আমি সেটা লিখে দিই। আগে যেটা মেন জিনিস সেটা আমি লিখে দিই, যে এই ওয়েভের ইকুয়েশন হয় y = a sin ওমেগা টি প্লাস, সরি, a sin ওমেগা টি, হ্যাঁ প্লাস লিখি, প্লাস kx প্লাস 5। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন হয়, এটা ওর জেনারেল ইকুয়েশন হয়। বেসিক্যালি ট্রান্সভার্স ওয়েভ কি হয়, অনেকগুলো এসএইচএম এর সাম আপ হয়। যেমন ধরে নাও কোনো একটা দড়িকে, তুমি নিজে ঘরেও দেখতে পারো যে বড় দড়ি রাখবে তারা আরো বেশি সুবিধা হয়। তুমি যখন কোনো একটা দড়িকে এইভাবে ধরে ঝটকা মারবে, তখন কি হবে? তখন দড়িটা দেখবে যে এইভাবে 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 কিছু এরকম ইম্পালস তৈরি হলো, ঠিক আছে? এরকম তোমরা দেখতে পাবে। কিছুক্ষণ বাদ দেখবে যে দড়িটা একবার দেখবে ভালো করে, যখন যায় ইম্পালস কিভাবে যায়, এইভাবে যায়, তো এইভাবে যায়। তো দেখো এই পয়েন্টটা প্রথমে উপরে ছিল, যখন ওয়েভ সামনের দিকে এরকম এগুলো এই পয়েন্টের নিচে চলে এলো,
দেখতে পেলে? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখবে ভালো করে। আবার উপরে উঠে গেল, এইখানটা লক্ষ্য করবে, এই জায়গাটা দেখো, এই পয়েন্টটা একবার ওপরে যাচ্ছে, আবার দেখো নিচে চলে এলো, আবার ওপরে যাচ্ছে, আবার নিচে চলে এলো। তেমনি তার সামনের পয়েন্টটাও দেখো ওপরে যাচ্ছে, বাট এইটা যতটা উপরে যাচ্ছে এ কিন্তু তত উপরে যাচ্ছে না, এ আবার আরো নিচে যাচ্ছে, এবার আরো নিচে যাচ্ছে। কিন্তু এই টাইমে এরা সবাই কিন্তু ম্যাক্সিমামে আছে। কেন ম্যাক্সিমামে আছে? কেন যখন এবার সামনের দিকে এগোবে এই পয়েন্টগুলো আবার দেখো নিচে চলে এলো, দেখো এখানে ছিল, এইখানে চলে এলো, নিচে চলে এলো, এও নিচে চলে এলো, আর যে সবচেয়ে উপরে ছিল সেও নিচে চলে এলো। তার মানে কি, তুমি যদি বিভিন্ন পয়েন্টকে ধরো, এই পয়েন্টকে, এই পয়েন্টকে, এই পয়েন্টকে, বিভিন্ন পয়েন্টকে ধরো, তাহলে বিভিন্ন পয়েন্ট বিভিন্ন ভাবে এসএইচএম করছে, ঠিক কিনা? বিভিন্ন পয়েন্ট এ একরকম এসএইচএম করছে, এ একরকম এসএইচএম করছে, এ একরকম এসএইচএম করছে। তো আমরা কি করি বেসিক্যালি, ট্রান্সভার্স ওয়েভের যে ইকুয়েশন লিখি না, সেই ইকুয়েশনে আমরা বেসিক্যালি পার্টিকেলের এসএইচএম এর কথা বলি। বলবে তাহলে এটা ওয়েভের ইকুয়েশন নয়? না, ওয়েভের ইকুয়েশন নয়, এটা অ্যাকচুয়ালি ওয়েভের ইকুয়েশন নয়, এটা অ্যাকচুয়ালি এইখানে কোন একটা পার্টিকেল কিভাবে অসিলেট করছে, কিভাবে অসিলেট করছে তার ইকুয়েশন। বলবে এইটা দেখে আমি কি করব, এইটা দেখে আমি এটা বুঝতে পারবো যে এই পয়েন্টে কোন একটা পার্টিকেল আছে, সে কেমন ভাবে এসএইচএম করছে, এই পয়েন্টে কোন একটা পার্টিকেল আছে, সে কেমন ভাবে এসএইচএম করছে। তো বিভিন্ন পয়েন্টের পার্টিকেল কেমন ভাবে এসএইচএম করছে সেটা এই ইকুয়েশন দেখে বোঝা যায়, এবং এইটা দিয়ে বোঝা যায় যে ওয়েভের নেচার কেমন হবে। ভালো করে বুঝবে, এইটা দিয়ে বোঝা যায় যে কোন একটা ওয়েভের নেচার কেমন হবে। নেচার মানে যে ওয়েভ সামনের দিকে যাবে, অলদো সেটার ব্যাপারে আমরা কথা বলবো, ওয়েভ সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে, শুধু এইটা বোঝা যায়। আর কি বোঝা যায়? যে পার্টিকেলের এসএইচএম বোঝা যায়। এবার প্রত্যেকটা এখানে লেখা যে জিনিস আছে তার আমি এক এক করে মানে সিগনিফিকেন্স বলছি। ভালো করে দেখবে একটা জিনিস, যখন কোনো ওয়েভ এইভাবে যাচ্ছে তখন এই পয়েন্টটা সবচেয়ে উপরে, এই পয়েন্টটা একটু নিচে, এই পয়েন্টটা একটু নিচে এসএইচএম করছে। যেমন এ সবচেয়ে উপরে এসএইচএম করছে, দেখো দেখো, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, আবার ম্যাক্সিমামে চলে এলো, আবার নিচের দিকে যাচ্ছে, আবার ম্যাক্সিমামে চলে এলো। তো এই পয়েন্টটা সবচেয়ে উপর নিচে এসএইচএম করছে, এই পয়েন্টটা এসএইচএম করছে এইভাবে, আবার তার সামনের পয়েন্টে দেখো এসএইচএম করছে এইভাবে, তার সামনের পয়েন্টে এইভাবে এসএইচএম করছে। তো এখানে যে কে এক্স আছে, এখানে যে এক্স এক্স আছে, সেই এক্স বেসিক্যালি দেখাচ্ছে যে যেখান থেকে ওয়েভ স্টার্ট হচ্ছে তার ঠিক কত দূরে কোন পয়েন্টের কথা বলছি। কেন বিভিন্ন পয়েন্টে পার্টিকেল বিভিন্ন ভাবে এসএইচএম করছে, তো এক্স্যাক্টলি কোন পয়েন্টে পার্টিকেল কেমন এসএইচএম করছে সেটা দেখার জন্য এখানে কে এক্স এর ফ্যাক্টর আছে। যে এই যে পি পার্টিকেল, এখান থেকে পি পার্টিকেলের যে ধরে নাও আমি এসএইচএম দেখতে চাইছি, তো যে এখান থেকে ওয়েভ স্টার্ট হচ্ছে, তো আমি কি করব বেসিক্যালি এখান থেকে এখান পর্যন্ত একটা এক্স ডিসটেন্স টানবো, এক্স ডিসটেন্স টানলাম, ধরে না এক্স ওয়ান। এবার তাহলে আমি ওয়েভের ইকুয়েশনে পুট করছি। আরে এখান থেকে x1 ডিসটেন্সে পি পার্টিকেলটার আমি এসএইচএম এর ইকুয়েশন লিখতে চাইছি, তো কিভাবে লিখবো? এভাবে লিখবো, y is equal to a sin k x1, প্রথম লিখে নিলাম k x1। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, kx প্লাস ওমেগা টি এভাবেও লিখতে পারো, যে kx প্লাস ওমেগা টি প্লাস 5, মানে এগুলো তুমি যদি আগে পরে করেও লেখো কোনো ব্যাপার না, ঠিক আছে, আগে পরে করেও লিখলেও কোনো ব্যাপার না। তো আমি kx মানে আমি এই পার্টটাকে আগে লিখে নিলাম, কি অসুবিধা আছে? এবার একটা জিনিস দেখো, যে ধরে নাও ওয়েভ ইম্পালসটা বা যে এসএইচএমটা, যেমন এইখানটার কথা আমি বলছি, এটা যখন উপরে আছে, এটা কি সারা জীবনে উপরে থাকছে? দেখো, এটা কি সারা জীবনে এরকম উপরে থাকছে না, কিছুক্ষণ বাদ এটা নিচে নেমে যাবে, দেখো নিচে নামছে কি নামছে না, মানে কখন পার্টিকেল কোথায় আছে, ভালো করে কথাটা শুনবে, কখন পার্টিকেল কোথায় আছে সেটাই ওমেগা, দেখো কোথায় কোথায় পার্টিকেলটা আছে সেটা তো কে এক্স ওয়ান দেখাচ্ছে, কিন্তু দেখো ভালো করে দেখবে কোথায় পার্টিকেলটা আছে, পার্টিকেলটা ধরে নাও এখান থেকে ওয়েভ স্টার্ট হচ্ছে, দেখো যদি এখান, মানে আমি এইভাবে দেখাতে পারছি না অ্যাকচুয়ালি, ঠিক আছে, একটু ঘুরে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ওয়েভ এইভাবে হচ্ছে, ঠিক আছে, দেখো ওয়েভ এভাবে হচ্ছে,
মানে এই জিনিসটাও আমার ওয়েভই আছে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করবে যে পার্টিকেল কখনো এই ওপরে আবার কখনো পার্টিকেল নিচে। তো দেখো ডিফারেন্ট টাইমে পার্টিকেল ডিফারেন্ট পজিশনে আছে। মানে পজিশন বলতে কি, দেখো এসএইচএম হওয়া মানে কি, এসএইচএম মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে পজিশন অসিলেট করা। এসএইচএম মানে কি, ওয়াই অ্যাক্সিস বরাবর। বলবে এসএইচএম তো এক্স অ্যাক্সিসে হতে পারে, হ্যাঁ হবে, সেটা হবে লংগিটিউডিনাল ওয়েভে, ট্রান্সভার্স ওয়েভে হবে না, ঠিক আছে? ট্রান্সভার্স ওয়েভে হবে না, কেন হবে না? বিকজ সবসময় মনে রাখবে ট্রান্সভার্স ওয়েভে যে পার্টিকেল আছে সে লম্বভাবে, মানে দড়ি যেদিকে থাকে তার লম্বভাবে অসিলেট করে, মানে তার পারপেন্ডিকুলারলি অসিলেট করে। বা বেটার যদি বলি, আমি ধরে নিচ্ছি যে এখানে ওয়েভ এদিকে যাচ্ছে। বলবে কি করে বুঝলেন যে ওয়েভ এদিকে যাচ্ছে? জাস্ট ধরে নিচ্ছি, না ওয়েভ এদিকে যাচ্ছে, জাস্ট ধরে নিচ্ছি, কিচ্ছু না, জাস্ট ধরে নিচ্ছি যে ওয়েভ এদিকে যাচ্ছে। ধরে নিতে কি আছে? ধরে নিতে কোনো প্রবলেম আছে? ওয়েভ এদিকে যাচ্ছে, তো ওয়েভ যদি এদিকে যায় তো পার্টিকেলের এসএইচএমটা ভালো করে দেখবে এইভাবে হচ্ছে, মানে বেসিক্যালি এরকম হচ্ছে। দেখো ফেমাস পার্সনের একজন স্টাইল আমি ইউজ করতে চলেছি, হ্যাঁ এই তো, দেখবে ভালো করে কিভাবে ওয়েভ যাচ্ছে। ওয়েভ এভাবে যাচ্ছে, আর পার্টিকেল এভাবে অসিলেট করছে। দেখো পার্টিকেল এভাবে অসিলেট করছে, ওয়েভ সামনের দিকে যাচ্ছে, ঠিক আছে? এবার আমাকে একটু গিয়ে দেখাতে হবে, জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাবে কিনা। এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে দেখো আমার ঠিক দুটো হাত ইয়েতে চলে আসছে, এইভাবে যাচ্ছে। তো পার্টিকেলের এসএইচএম হচ্ছে এইভাবে, আর ওয়েভ যাচ্ছে এইভাবে। এসএইচএম হচ্ছে এইভাবে, ওয়েভ যাচ্ছে এইভাবে, ঠিক আছে? তো ওয়েভ যাচ্ছে এইভাবে, আমি ওই দিকে দেখিয়ে দিলাম, হয়তো না এদিকেই দেখিয়েছি। ওয়েভ যাচ্ছে এদিকে, ঠিক আছে? ওয়েভ যাচ্ছে এদিকে, আর এসএইচএম হচ্ছে পারপেন্ডিকুলারলি, পারপেন্ডিকুলারলি এসএইচএম হচ্ছে। কিন্তু ভালো করে লক্ষ্য করবে যে ওয়েভ এদিকে যাচ্ছে মানলাম, কিন্তু পার্টিকেল তো কখনো এরকম থাকছে, এই জায়গায় থাকছে, মানে এসএইচএম এর কথা বলছি। পার্টিকেল কখনো ম্যাক্সিমাম পার্টিকেল যতদূর যাবে সেটা তো ওই পার্টিকেলটার জন্য অ্যামপ্লিটিউড হবে, সবার জন্য বলছি না, ওই পার্টিকেলটার জন্য। তো ধরে নাও এইটা ওর অ্যামপ্লিটিউড, মানে ম্যাক্সিমাম পার্টিকেল এখানে যেতে পারে, কিন্তু পার্টিকেল যে ওর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টেই থাকবে তার তো কোনো মানে নেই। পার্টিকেল এখানেও থাকতে পারে, তো এখানেও থাকতে পারে, এখানেও, যেখানে খুশি থাকতে পারে। দেখো না, দেখো এই পয়েন্টে যেখানে খুশি থাকতে পারে, ওপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। তো এইটা ডিপেন্ড করছে কার ওপর? টাইমের ওপর। ভালো করে যদি দেখো, এটা ডিপেন্ড করছে কার উপর? টাইমের ওপর। মানে ডিফারেন্ট টাইমে সেম পার্টিকেলের কি হতে পারে, ডিফারেন্ট টাইমে সেম পার্টিকেলের যে ওয়েভ ইম্পালস হতে পারে, বিভিন্ন ওয়েভ ইম্পালস আছে, সেটার পজিশন ডিফারেন্ট হতে পারে, তাই না? ডিফারেন্ট টাইমে ওয়েভ ইম্পালস বলছি, সরি, ডিফারেন্ট টাইমে পার্টিকেলের যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট টাইমে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ডিফারেন্ট হতে পারে। যেমন এখানে ধরে নাও পার্টিকেল, এটা ধরে নাও এক্স অ্যাক্সিস, তো এখানে পার্টিকেল ধরে নাও এই পজিশনে আছে, আর পরিষ্কার দেখা যাচ্ছে পি পার্টিকেল এই পজিশনে আছে, তো এইটা ধরে না t1 টাইমে আছে, ঠিক আছে? এদিকে টাইমের অ্যাক্সিস, আর এদিকে হচ্ছে অ্যামপ্লিটিউডের অ্যাক্সিস বা ডিসপ্লেসমেন্টের অ্যাক্সিস। তো t1 টাইমে পার্টিকেল এখানে আছে, দেখো এদিকে ডিসপ্লেসমেন্ট, এদিকে টাইম, তো t1 টাইমে পি পার্টিকেল এখানে আছে, ঠিক আছে? তাহলে আমাদের কাছে ইকুয়েশন কি হবে? দেখো a sin kx1 প্লাস ওমেগা t1। কেন? কোনো একটা স্পেসিফিক টাইমও আমাকে বলতে হবে যাতে আমি ডিসপ্লেসমেন্টকে ঠিক করে ব্যাখ্যা করতে পারি। কারণ পার্টিকেল এখানেও থাকতে পারে, পার্টিকেল এখানেও থাকতে পারে, তো সেটা টাইমের উপর ডিপেন্ড করছে যে পার্টিকেল থাকবে কোথায়। আর লাস্ট হচ্ছে একটা টার্ম, সেটা হচ্ছে ফাই। আচ্ছা ফাই কেন অ্যাড করলাম? কেন পার্টিকেল ডিফারেন্ট ফেজেও থাকতে পারে, যেমন এসএইচএম এ হচ্ছিল। তো বেসিক্যালি এটা একটা পার্টিকেলের এসএইচএম এর ইকুয়েশন, ঠিক আছে? এসএইচএম এর ইকুয়েশন পার্টিকেলের, ঠিক আছে?
দেখো কিছু কিছু জিনিস আমি বলবো সেগুলো ডাইরেক্ট মাথায় রাখবে, ঠিক আছে, কেননা সেটা আমাকে এক্সপ্লেন করতে গেলে ভেলোসিটি অফ দ্য ওয়েভ এসব এক্সপ্লেন করতে হবে, তবে গিয়ে বোঝানো হবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমি বলবো, জাস্ট ইয়ে করে নেবে। দেখো সময় থাকলে বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম। যদি y is equal to a sin omega t plus kx plus phi হয়, বা ইকুয়েশন যদি এরকম হয়, তো এই দুটো ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স কি? আমি ফাইকে আপাতত ইগনোর করার দরকার নেই, ফাই থাকুক। এই দুটো ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স কি? তো এখানে সরি এইটা নয়, আচ্ছা এই দুটো ইকুয়েশনের মধ্যে সিমিলারিটি কি? এই দুটো ইকুয়েশনের মধ্যে সিমিলারিটি হচ্ছে যে দুটো ওয়েভই, এই দুটো ওয়েভই আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাবে। কেন? এদের যদি দেখবে ওমেগা টি প্লাস কে এক্স আছে, তো এখানে ওমেগা টি এর যা সাইন আছে কে এক্স এরও তাই সাইন আছে। এখানেও দেখো মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স আছে, তো এখানে ওমেগা টি এর সাইন কি মাইনাস, কে এক্স এরও সাইন হচ্ছে মাইনাস। তো সেম সাইন যদি থাকে ওয়েভ পজিটিভ এক্স অ্যাক্সিসে যায়, সরি ওয়েভ নেগেটিভ এক্স অ্যাক্সিসে যায়, তাহলে ওয়েভ প্রোপাগেটিং অ্যালং, ওয়েভ ইজ প্রোপাগেটিং অ্যালং along negative x axis। তো ওয়েভ যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসে যায় তাহলে এসএইচএম কোন দিকে হবে? পার্টিকেলের এসএইচএম ওয়াই অ্যাক্সিসে হবে। অনেকে বলে মাইনাস ওয়াই তে, আরে মাইনাস ওয়াই তে কেন অসিলেট করবে পার্টিকেল? এই তো ওয়েভ যদি এইভাবে যায়, ওয়েভ যদি এই ধারে যায়, তো পার্টিকেল তো পজিটিভ ওয়াই তেও যেতে পারে। হ্যাঁ এটা হতে পারে যে পার্টিকেল পজিটিভ ওয়াই তেও যাচ্ছে, নেগেটিভ ওয়াই তেও যাচ্ছে। এই যে যেমন এইটা, এখানটায় এক্স অ্যাক্সিস যদি আমি ধরে নিই, তাহলে এই যে নেগেটিভ ওয়াই তেও চলে গেল, আবার পজিটিভ ওয়াই তেও চলে গেল। কিন্তু ওয়েভ যদি একটু উপরে হয়, এই জায়গাতে যদি ওয়েভ হয়, তাহলে পার্টিকেল উপরেও পজিটিভ হয় নিচেও পজিটিভ হয়, তো অসিলেট তো করছে না। তো ওই কারণে এক্স্যাক্টলি এসএইচএম এর মানে আমরা পার্টিকেলের অসিলেশনের ডিরেকশনের কথা এখানে বলি না, আমরা যেটা বলি সেটা হচ্ছে ওয়েভ কোন দিকে যাচ্ছে, ওয়েভ নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাবে। কারণ এখানে তো পার্টিকেল দেখো ওপরে গেলেও পজিটিভ হয় নিচে গেলেও পজিটিভ হয়, পজিটিভ ওয়াইতেই আছে না। তো ওয়েভ প্রোপাগেটিং অ্যালং নেগেটিভ এক্স, ঠিক আছে, ওকে। আবার দুটো ইকুয়েশন লিখছি আমি। ধরে নাও y ইজ ইকুয়াল টু এরকম এলো, a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাইভ, এই একটা ইকুয়েশন হলো। আর একটা ইকুয়েশন ধরো y ইজ ইকুয়াল টু a sin kx মাইনাস ওমেগা টি। ঠিক আছে, এটাকে অনেকে স্টাইল করে মাইনাস ওমেগা টি প্লাস কে এক্সও লিখতে পারো, ঠিক আছে, ওটাই লেখা আছে। অনেকে বলবে যে কে এক্স কে আগে লিখে দিলাম, কোনো ব্যাপার না, তুমি মাইনাস ওমেগা টি কে আগে লিখে নাও, আগে পরে করলে কোনো ব্যাপার আসে না। তো এখানে দেখো ওমেগা টি এর সাইন হচ্ছে আগে প্লাস, আরে কিছু নেই মানে প্লাস, কিছু নেই মানে এখানে ওমেগা টি এর আগে কিছু নেই মানে প্লাস, কিছু নেই মানে প্লাস। তো ওমেগা টি এর সাইন প্লাস আর কে এক্স এর সাইন নেগেটিভ, মানে দুটো ডিফারেন্ট সাইন, অপোজিট সাইন আছে। নিচেও তাই কে এক্স মাইনাস ওমেগা টি অপোজিট সাইন আছে। তো এই দুটোতেও ওয়েভ প্রোপাগেটিং অ্যালং, ওয়েভ প্রোপাগেটিং অ্যালং along wave propagating along positive x axis। তো এখানে কি হবে? ওয়েভ পজিটিভ এক্স অ্যাক্সিসে প্রপাগেট করবে, আর এখানে ওয়েভ নেগেটিভ এক্স অ্যাক্সিসে, মানে যদি সেম সাইন হয় তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসে প্রপাগেট করবে, আর যদি ডিফারেন্ট সাইন হয় তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসে প্রপাগেট করবে ওয়েভ, ঠিক আছে। ঠিক আছে।
dx dt যদি করি তাহলে এটা আসবে dx dt যদি করি এদিকে dy dt এদিকে যদি dy dt করি মানে ডিসপ্লেসমেন্ট কেও যদি করি তাহলে আমাদের দেখা যায় হ্যাঁ না dy dt করলে তো এর ভেলোসিটি চলে আসবে dy dx করলে ঠিক আছে dy dx করলে আমাদের কাছে dx dt করলে ওটা মাইনাস ওমেগা টি এদিকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি একটুখানি সিওর হচ্ছিলাম যে ঠিকঠাক লিখেছি কিনা ঠিক আছে ওকে এটা প্রুফও আছে কিন্তু ইম্পর্টেন্ট নয় দরকার এরপর আমরা কি করব ওই যে ইকুয়েশনটা ছিল না y a sin omega t একে যদি আমি ডিফারেন্সিয়েট করি একটা ইকুয়েশন আসবে যেটা আমাদের ইম্পর্টেন্ট ইকুয়েশন তো যদি ডিফারেন্সিয়েট করি কার রেসপেক্টে করছি টাইমের রেসপেক্টে ঠিক আছে টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা তো হয়ে যাবে a cos ঠিক আছে এইটা ঠিক আছে পুরো ফাংশনটা ডিফারেন্সিয়েট করি ডিফারেন্সিয়েশন করার সময় এবারে ভেতরে ডিফারেন্সিয়েশন করব ইনটু dy dt তাহলে এটা ওমেগা আসবে প্লাস k dx dt আর দেখো ফাই নরমালি একটা কনস্ট্যান্ট হয় ফাই তো কনস্ট্যান্টই হবে কেননা ফাই হচ্ছে একটা ডেফিনাইট ইনিশিয়াল ফেজ তো যে কোনো ইনিশিয়াল ফেজ আমি এসএইচএম এ বলেছিলাম যে ইনিশিয়াল ফেজ সবসময় কনস্ট্যান্ট হয় তো আর এসএইচএম এর কথা বলছি আমরা বলছি না যে এসএইচএম হচ্ছে তো এসএইচএম এর ক্ষেত্রে সবসময় ইনিশিয়াল ফেজ কনস্ট্যান্ট হয় তো যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয় ঠিক আছে তো ওই কারণে ফাই এর ডিফারেন্সিয়েশন এখানে হলো না ডিফারেন্সিয়েশন আমরা কি করি প্রথমে মেন ফাংশনের ডিফারেন্সিয়েশন করি তারপর তার ভেতরে যে ফাংশন থাকে ভেতরে ধরে নাও আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তো ওমেগা টি এখানে আছে kx এখানে আছে তো আমরা কি করব ভেতরের ফাংশনটা ডিফারেন্সিয়েট করলাম ঠিক আছে দিয়ে এইটা এলো আমাদের কাছে ঠিক আছে k dx dt আচ্ছা এখানে x ও কনস্ট্যান্ট হবে সরি x ও কনস্ট্যান্ট হবে আমাদের কাছে ঠিক আছে x কেন কনস্ট্যান্ট হবে কেননা আমরা এই যে ইকুয়েশনটা লিখেছি সেটাতে একটা নির্দিষ্ট x এর জন্যই লিখব কোন একটা ডেফিনাইট পার্টিকেলের জন্যই তো লিখব তো ওই কারণে x ও এখানে কনস্ট্যান্ট ঠিক আছে তো kx এই পার্টটাও কনস্ট্যান্ট তাহলে শুধু ওমেগা বাঁচবে শুধু এখানে ওমেগা বাঁচবে ঠিক আছে শুধু ওমেগা থাকবে তাহলে এটা আসবে ইজ ইকুয়াল টু ওমেগা a cos omega t plus kx plus 5 ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের ভেলোসিটি অফ পার্টিকেল কি হয়ে গেল ভেলোসিটি অফ পার্টিকেল আমাদের কাছে এইটা এলো ঠিক আছে তো এটা আমরা কার রেসপেক্টে করলাম ভেলোসিটি অফ পার্টিকেল কেন বিকজ y is equal to a sin omega t plus kx plus 5 এই যে ইকুয়েশনটা আছে ঠিক আছে তো এটা ভেলোসিটি অফ পার্টিকেল কেন বিকজ আমরা y is equal to এর ডিফারেন্সিয়েশন করছি তো y কি এখানে পজিশন তো পজিশনের ডিফারেন্সিয়েশন আমাদের কাছে কি আছে পজিশনের ডিফারেন্সিয়েশনই তো আমাদের কাছে ভেলোসিটি হয় তো বেসিক্যালি পজিশনকে ডিফারেন্সিয়েট করে দিয়েছি তো আমাদের কাছে এটা ইকুয়েশন চলে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের ভেলোসিটি অফ পার্টিকেল যদি বলে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ পার্টিকেল কত হবে তো ম্যাক্সিমাম অফ ভেলোসিটি অফ পার্টিকেল তখনই হবে যদি আমাদের কাছে এই টার্মটা ম্যাক্সিমাম হয় কেননা ওমেগা আর এ তো কনস্ট্যান্ট
অ্যামপ্লিটিউড আর ওমেগা তো কনস্ট্যান্ট, কোনো একটা পার্টিকেলের জন্য এগেন বলছি যে সব গোটা ওয়েভের জন্য না, এই ওয়েভের মধ্যে কোনো একটা পার্টিকেলের জন্য আমরা ইকুয়েশনটা লিখি যে এসএইচএম করছে, তো তারই এসএইচএম এর ইকুয়েশন এটা। তো তার যদি ম্যাক্সিমাম বলি, তো তার ম্যাক্সিমাম কখন হবে? তো তার ম্যাক্সিমা তখনই আসবে যখন ওমেগা তো আমাদের কাছে কনস্ট্যান্ট, তার মানে এই টার্মটা আমাদের কাছে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এর ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা কত হয়? আমরা জানি যে cos 0 ডিগ্রি হয় 1, তো এর ম্যাক্সিমাম ভ্যালু কখন আসবে? যখন এটা 1 হবে, তাই না? cos থিটা যখন 1 হবে, cos এর ভেতর যাই থাকে এটা তো থিটাই হবে না, তো এইটা হবে 0 আর cos 0 ডিগ্রির ভ্যালু হবে 1, তার মানে এই টোটাল মানটা যখন 1 আসবে তখনই একমাত্র ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। তো পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম কখন হবে? যখন ভিপি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ আসবে, ঠিক আছে? ওমেগা এ আসবে। ওমেগাকে আমরা কি লিখতে পারি? 2 পাই বাই টি, 2 পাই বাই টি, আর এই এ কে ইনটু এ, তো এইটা হয় আমাদের কাছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেলের জন্য, এই ওয়েভের মধ্যে যে কোনো একটা পার্টিকেলের জন্য, ঠিক আছে? এবার আমরা এই সেম ইকুয়েশনকে x দিয়ে ডিফারেন্সিয়েট করব, দেখি কি আসে। আচ্ছা এই ইকুয়েশনটা খেয়াল রাখলে তো? এই ইকুয়েশনটা খেয়াল রাখবে কিন্তু, এই ইকুয়েশনটা নোট ডাউন করবে, খেয়াল রাখবে, নালে কিন্তু সবকিছু গোলমাল হয়ে যাবে। ইকুয়েশনটা খেয়াল রাখবে। বেসিক্যালি ইকুয়েশনটাকেও যদি খেয়াল না রাখো, ভিপি ইজিক্যাল ভিপি ম্যাক্স মানে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ম্যাক্সিমাম, সেটা কত বেরিয়েছিল আমাদের কাছে? ওমেগা এ, এটা খেয়াল রাখবে, ওমেগা এ। আমি একবার দেখি এই পোরশনটা দেখা যাচ্ছে কিনা, আমার মনে হচ্ছে এই পোরশনটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, ওর উপরে যাওয়া যাবে না। তো ভিপি ম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ, এটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা তাহলে এবার কি করব? আমরা এটাকে x দিয়ে ডিফারেন্সিয়েট করব। তো x দিয়ে যদি ডিফারেন্সিয়েট করি সেম হবে a cos, আচ্ছা x দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করছি, তার মানে এখানে x ভ্যারি করবে। আরে যাকে ডিফারেন্সিয়েট করব সে তো ভ্যারি করবে না, x এর রেসপেক্টে যদি করি তো এখানে x টা ভ্যারি করবে, ঠিক আছে? আর এখানে কোনটা ফিক্স থাকবে? টাইম, ওমেগা টি এখানে ফিক্স থাকবে। কেন? কোনো একটা নির্দিষ্ট টাইমে আমরা ওয়েভকে দেখব। মোট কথা যেটা আমরা দেখছি সেটাকে ভ্যারি করাবো, আর যেটা নয় সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। আরে কোনো একটা নির্দিষ্ট টাইমে, আমি কি করব? এক্স এর ভ্যারিয়েশন দেখব, মানে ওয়েভ। অ্যাকচুয়ালি আমরা ডিওয়াই ডিএক্স করছি, ভালো করে লক্ষ্য করবে। অ্যাকচুয়ালি আমরা কি করছি? ডিওয়াই ডিএক্স করছি, রাইট? ডিওয়াই ডিএক্স করছি, তো ডিওয়াই ডিএক্স এ আমরা কি দেখব? এক্স কে ভ্যারি করাবো, মানে ওয়েভ কিভাবে যাচ্ছে সেটাকে ভ্যারি করাবো। কিন্তু আমরা কি করব? স্ন্যাপশট নেব, মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টাইমে দেখব। কেন? এই দুটোকেই যদি ভ্যারি করাই, তো ধরে না কোনো একটা টাইমে ওয়েভ এখানে, বা কোনো পার্টিকেল এরকম হয়ে রয়েছে, কিছুক্ষণ বাদ কি হবে? এই পার্টিকেলটা নিচে চলে আসবে, এরকম হয়ে যাবে, তো ওয়েভকে দেখতে প্রবলেম হবে। ওই কারণে আমরা কি করব? ওমেগা টি কে, মানে এই পার্টটাকে কনস্ট্যান্ট রাখবো, এটাকে ভ্যারি করাবো। কিছু একটা পড়লো নিচে, তো টাইম এখানে কনস্ট্যান্ট থাকবে। তো এবার কি করব? তাহলে আচ্ছা, তাহলে আমাদের কাছে এবার ভেতরটা ডিফারেন্সিয়েশন করব। তো ভেতরটা যদি ডিফারেন্সিয়েশন করি, ওমেগা টি আর ফাই তো 0 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আসবে শুধু কে পড়ে থাকবে, তো আসবে কে এ cos ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাই। আচ্ছা আগের ইকুয়েশনটা কি এসেছিল? বা এখানে যদি আমরা ডিওয়াই ডিএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু বার করি, দেখো এটা কিন্তু ওয়েভ ভেলোসিটি নয়, অনেকে ভাবছে ওয়েভ ভেলোসিটি কখন হবে? যখন ডিএক্স ডিটি আসবে। কেন? ওয়েভ তো প্রপাগেট করছে কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে, তার মানে ওয়েভের ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন অ্যাক্সিসে? এক্স অ্যাক্সিসে। তো ওয়েভের ডিসপ্লেসমেন্ট যদি এক্স অ্যাক্সিসে হয়, তাহলে ওয়েভের ভেলোসিটিও কোন দিকে থাকবে? এক্স অ্যাক্সিসে। তো ওয়েভের তাহলে ভেলোসিটি কি হবে? ডিএক্স ডিটি। তো ডিএক্স ডিটি হচ্ছে ওয়েভ ভেলোসিটি, ডিওয়াই ডিএক্স কিন্তু নয়। তাহলে ডিওয়াই ডিএক্স আসবে আমাদের কাছে ডিওয়াই, আচ্ছা ডিওয়াই ডিএক্স তো এটা এলো, তাহলে ডিওয়াই ডিএক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আসবে আমাদের কাছে, ম্যাক্সিমাম ভ্যালু
তো ম্যাক্সিমাম ভ্যালু আমাদের কাছে আসবে কে এ, কে এ বা ম্যাক্সিমাম ভ্যালুর আমাদের দরকার নেই, আমরা মেন ইকুয়েশন নিয়েই করতে পারবো, কারোরই ম্যাক্সিমাম ভ্যালুর দরকার নেই, আমরা মেন ইকুয়েশন নিয়ে করব। যেমন এর 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 তাহলে মেন ইকুয়েশন এটা, আর ভেলোসিটি অফ পার্টিকেল মানে ভিপি, ভিপি এর মেন ইকুয়েশন কি ছিল? আচ্ছা ভিপি কে আমরা লিখতে পারি কিভাবে? ডিওয়াই ডিটি। ভিপি কে আমরা কিভাবে লিখতে পারি? ডিওয়াই ডিটি। এর ভ্যালু কত এসেছিল? এর ভ্যালু এসেছিল ওমেগা এ কজ ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাইভ, এর ভ্যালু এটা এসেছিল। তো ভিপি ইজ ইকাল টু ডিওয়াই ডিটি ইজ ইকাল টু ওমেগা এ কজ ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাইভ। আর ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত এসছে? ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত এসছে? এ কজ ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাইভ ইন্টু কে, এই যে কে কজ ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাইভ, এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এটা এসছে ডিওয়াই ডিএক্স, এটা কিন্তু ওয়েভ ভেলোসিটি নয়, অনেকে মনে করছে ওয়েভ ভেলোসিটি, বাট এটা ওয়েভ ভেলোসিটি নয়। আর এটা হচ্ছে ডিওয়াই ডিটি, এটা হচ্ছে কিন্তু এটা পার্টিকেলের ভেলোসিটি। কেন? বিকজ টাইমের রেসপেক্টে আমি ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করেছি। আর ওয়াই কার ডিসপ্লেসমেন্ট ছিল? পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ছিল। তো পার্টিকেলের ডিসপ্লেসমেন্টকে পার্টিকেলের মানে টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে তো এটা পার্টিকেলেরই ভেলোসিটি আসবে। কিন্তু ডিওয়াই ডিএক্স যে কোনো জিনিসকে এক্স এর রেসপেক্টে মানে ডিসপ্লেসমেন্টকে ওয়াই অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্টকে এক্স অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা তো কখনো ভেলোসিটি হয় না। ভেলোসিটি হওয়ার জন্য কি হতে হবে? টাইমের সাথে হতে হবে, টাইমের সাথে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এইটা কিন্তু কোনো ভেলোসিটিই নয়, এটা জাস্ট ডিওয়াই ডিএক্স। এটাকে আমরা স্লোপ বলতে পারি, যে যদি ওয়াই আর যদি এটা ওয়াই অ্যাক্সিস হয় আর এটা যদি আমাদের কাছে এক্স অ্যাক্সিস হয়, ঠিক আছে, ওয়াই আর এক্স এর মধ্যে ইকুয়েশন দেখতে হবে তাহলে ওয়েভের। যাই হোক, যেরকমই হোক, তো ওয়াই আর এক্স এর মাঝখানে ওয়েভ যেমন ভাবে যাবে, ঠিক আছে, কেমন ভাবে যাবে সেটা তো ডিপেন্ড করছে ওয়াই আর এক্স কে দেখতে হবে, তার উপর ডিপেন্ড করছে। কিন্তু মানে আচ্ছা ওয়াই আর এক্স এর সাথেও সেম হবে, কেন? ওয়াই আর এক্স এর মধ্যে তো রিলেশন এই যে, বাট এটা সাইনের রিলেশন নয়, এটা হচ্ছে সমস্যা। টি ইজিক্যাল টু জিরোতে, আচ্ছা টি ইজিক্যাল টু যদি জিরো করি তাহলে আসবে এ সাইন কে এক্স প্লাস পাই, রাইট? হ্যাঁ, তাহলে এক্স এর সাথেও একই গ্রাফ হবে। হ্যাঁ, এক্স এর সাথে আমরা এরকম গ্রাফ লিখতে পারি, আঁকতে পারি। তো ওয়াই আর এক্স এর মাঝখানে এরকম কিছু বলছিলাম আমি একটা, হ্যাঁ, তো ওয়াই আর এক্স এর মাঝখানে যে গ্রাফ হবে সেটা কিন্তু দেখাবে যে ওয়েভ যাচ্ছে কিভাবে, বা ডিওয়াই ডিএক্স এখানে দেখাবে এই গ্রাফটার স্লোপকে দেখাবে, এই গ্রাফটার কি হবে? স্লোপকে দেখাবে, স্লোপ। ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টে এই গ্রাফটা স্লোপকে দেখাবে, বাট কখনো ভেলোসিটিকে দেখাবে না, ওয়েভের ভেলোসিটিকে দেখাবে না। ঠিক আছে, ওয়েভের ভেলোসিটি কে দেখাবে? ওয়েভের ভেলোসিটি দেখাবে আমাদের কাছে ডিএক্স ডিটি। সিম্পল, ওয়েভের ভেলোসিটি আমাদের কে দেখাবে? ডিএক্স ডিটি, মানে ডিফারেন্সিয়েশন অফ এক্স অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু টাইম। কেন এক্স অ্যাক্সিস কে নিলাম? বিকজ ওয়েভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে, তাহলে ওয়েভ যদি এক্স অ্যাক্সিসে ডিসপ্লেস করে তাহলে ওর অ্যালঙ্গেই তো ওয়েভের ভেলোসিটি হবে, ওর অ্যালঙ্গেই তো ওয়েভের ভেলোসিটি হবে, যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে সেদিকেই তো ভেলোসিটি থাকবে। তো সেই কারণে ডিএক্স ডিটি হবে ওয়েভ ভেলোসিটি। এবার আমরা কি করব, একটু মুছছি। এবার আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দেবো, এটাকে নাম্বার 1 দিই, এটাকে নাম্বার 1 দিই, আর এটাকে নাম্বার 2 দিই। তো এই দুটো ইকুয়েশন আছে, এদের দুজনকে আমরা ডিভাইড করে দেবো। ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা করব ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই বাই ডিটি, ভেলোসিটি অফ পার্টিকেল তো ডিওয়াই বাই ডিটি, তো বাই ডিওয়াই বাই ডিটি। তো যদি সরি 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 তো যদি আমরা দুটোকে ডিভাইড করে দিই, হ্যাঁ না ভুল হয়ে গেল, ডিওয়াই বাই ডিটি দরকার তো আমার, তো
হবে, তো ডিটি সরি সরি এটা 2/1 করতে হবে, 1/2 নয়, আমরা কি করব 2/1 করব। হ্যাঁ, আমরা 2/1 করব, 2/1 করব। তাই 2/1 করলে কি আসবে আমাদের কাছে, সরি 2 তো আমাদের কাছে dy/dt, তো যদি dy/dt কে dy/dx দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কাছে কি আসবে, তো dy তো থাকবে না, তাহলে আমাদের কাছে আসবে dx dt। বাই তো বলা উচিত না, আমি dy/dt বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি dy/dt কে যদি dy/dx দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কাছে পড়ে থাকবে dx/dt, dx বাই বলে বলছি আমি, dx dt, তো পড়ে থাকবে কি dx dt, dx dt, ঠিক আছে, ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, দুটোকে সিম্পল ডিভাইড করে দিয়েছি, তো ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি 2/1 করব, তাহলে উপরে আসবে ওমেগা a cos ওমেগা t প্লাস kx প্লাস 5 বাই নিচে আসবে কে a cos ওমেগা t প্লাস kx প্লাস 5। তো আমাদের কি হবে, cos এর ফাংশন আর cos এর ফাংশন কেটে, আরে ফাংশন বলছি, সরি ফাংশন নয়, তো cos ওমেগা t প্লাস kx প্লাস 5, দেখো দুটো সেম, তো উপর নিচে কেটে যাবে, আর অ্যামপ্লিটিউডও আছে তো কেটে যাবে, তো এই টোটাল পার্টটা কেটে যাবে, টোটাল পার্টটা কেটে যাবে, তো অ্যানসার আসবে আমাদের কাছে ওমেগা বাই কে, ওমেগা বাই কে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কে এর ভ্যালু কি হয়, আমরা তো বারবার ইকুয়েশনে কে লিখে যাচ্ছি, কিন্তু এই কে টা কি অ্যাকচুয়ালি, এই কে কে আমরা বলি ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার, ঠিক আছে, এর যেটা ভ্যালু হয় সেটা হয় 2 পাই বাই ল্যামডা, তো কে ইজ ইকুয়াল টু হয় 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে, 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে, ওকে। এটাকে যদি আমাকে এক্সপ্লেন করতে হয়, টু পাই বাই ল্যামডা, ঠিক আছে, এক্সপ্লেনেশন দরকার নেই, এক্সপ্লেনেশন করতে, এক্সপ্লেনেশন আমি এটা দেবো, ওয়েভ নাম্বারের এক্সপ্লেনেশন আমি দেবো, বাট যখন আমরা পাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্স পড়বো তখন আমরা এর এক্সপ্লেনেশন দেবো, এখন দিচ্ছি না। ওয়েভ নাম্বারের এক্সপ্লেনেশন আমরা দেবো যখন ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স পড়বো, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কি হয়, ল্যামডা ওয়েভলেন্থের জন্য আমাদের কাছে ফেজ ডিফারেন্স আছে 2 পাই, তো ইউনিটের জন্য আছে 2 পাই বাই ল্যামডা, তো ইউনিট পাথ ডিফারেন্সের জন্য যেটা ফেজ ডিফারেন্স হয় সেটাই হচ্ছে আমাদের কাছে ওয়েভ নাম্বার, ঠিক আছে, অলদো এটা আমি এক্সপ্লেনেশন পরে দেবো। তো কে এর ভ্যালু হয় কত, 2 পাই বাই ল্যামডা, সিম্পল। তো আমরা কি করব, এখানে পুট করব কে এর ভ্যালু, আর ওমেগার ভ্যালু তো আমরা পড়ে আসছি 2 পাই বাই টি, তো 2 পাই বাই টাইম পিরিয়ড হচ্ছে ওমেগার ভ্যালু, আর নিচে এই কে এর ভ্যালু কত হবে 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে, তো ওপর 2 পাই কেটে যাবে, তো অ্যানসার আসবে আমাদের কাছে ল্যামডা বাই টি, অ্যানসার কত আসবে ল্যামডা বাই টি, ঠিক আছে। আচ্ছা তোমরা একটা জিনিস জানো যে ফ্রিকোয়েন্সি কি হয় 1 বাই টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি কি হয় 1 বাই টাইম পিরিয়ড, এটা অনেকে জানবে, ফ্রিকোয়েন্সি হয় 1 বাই টাইম পিরিয়ড, তো এখানে আমরা ল্যামডা বাই টি কে আমরা কিভাবে লিখতে পারি, ল্যামডা মাল্টিপ্লাইড বাই 1 বাই টি, ল্যামডাকে 1 বাই টি দিয়ে গুণ করে দিলাম, তো ল্যামডা বাই টি থাকলো, কোনো কিছু পাল্টালো তো না, তাহলে 1 বাই টি কে আমরা ফ্রিকোয়েন্সি লিখে দেবো, তাহলে আসবে ল্যামডা এফ, কি আসবে ল্যামডা এফ উইল বি দ্য আনসার, ল্যামডা এফ। তো এটা কি হলো তাহলে, এই যে এটা করে আমার কাছে কি হলো, তো ভালো করে দেখো এখানে dx বাই dt বেরিয়ে গেছে, এই dy বাই dt কে dy বাই dx দিয়ে যখন ডিভাইড করেছিলাম, তো আমার কাছে কি চলে এলো dx বাই dt, আর dx বাই dt কি আমাদের কাছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, মনে করে দেখো, তো আমাদের কাছে চলে এলো ভেলোসিটি অফ ওয়েভ, ভেলোসিটি অফ ওয়েভ
কত চলে এলো ওমেগা বাই কে, ওমেগা বাই কে ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি এফ ল্যামডা, আরে ল্যামডা এফ আর এফ ল্যামডা একই তো জিনিস হলো, তো এফ ল্যামডা, তো ভেলোসিটি অফ ওয়েভ এলো, বেসিক্যালি এটা আমাদের কাছে কি হলো ভেলোসিটি অফ ওয়েভ, তো ভেলোসিটি অফ ওয়েভ আমাদের কাছে কি হলো ওমেগা বাই কে, এই যে ওমেগা বাই কে ইজিক্যাল টু এফ ল্যামডা, কিভাবে হলো ওটাও দেখিয়ে দিলাম এফ ল্যামডা, তো ভেলোসিটি অফ ওয়েভ আমাদের কাছে এইটা, ঠিক আছে, ভেলোসিটি অফ ওয়েভ আমাদের কাছে চলে এলো এইটা, ওকে, তাহলে এবার ইরেজ করছি টোটালটা, ঠিক আছে, ওকে, বোঝা গেল যে ভেলোসিটি অফ ওয়েভ আমাদের কাছে কি হলো তাহলে ওটা এলো, ঠিক আছে, তো ভালো করে দেখবে যে যেটা একটা বলছিলাম, হ্যাঁ না, যদি আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি d2y dx2, আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে cos এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে মাইনাস সাইন, তাহলে মাইনাস কে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাই, ঠিক আছে, এবার ভেতরের টার্মটা ডিফারেন্সিয়েশন হবে, আচ্ছা টি কনস্ট্যান্ট আছে যেহেতু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, আবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি এক্স এর রেসপেক্টে, তবে কি তো d2y বাই dx2 হবে, তো এক্স এর রেসপেক্টে করলে টি কনস্ট্যান্ট হবে, এক্স চেঞ্জ হবে আমাদের কাছে, তাহলে আসবে কি এখানে কে, আরে যেমন আগে ডিফারেন্সিয়েট হয়েছিল ওমেগা টি, এ তো কনস্ট্যান্ট, ফাইও কনস্ট্যান্ট, দুটোই কনস্ট্যান্ট, তো জিরো হয়ে গেল, তাহলে কে এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে ddx অফ কে এক্স কত হবে কে আসবে, ঠিক আছে, কেন কনস্ট্যান্ট বাইরে চলে আসে, তাহলে কে এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, দিয়ে হবে মাইনাস কে স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাইভ, প্লাস কে এক্স প্লাস ফাইভ, ঠিক আছে, ওকে, এইবার ভালো করে একটা জিনিস দেখবে যে আমরা কি করব কে স্কোয়ার এলো না এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, নো প্রবলেম, কিছু একটা মিস করছি আমি, কি মিস করছি কে কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাকে ইয়ে করতে হতো, d2y dx2 is equal to রিলেশনটা মাথায় আসছে না আমার, ইয়ার এক মিনিট, হ্যাঁ আমি ওকে চেক করে আসছি, এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে d2y বাই dt2, তো d2y বাই dt2 কোথা থেকে করবো, ওই যে dy dt বেরিয়েছিল না আমাদের ওমেগা এ cos ওমেগা t প্লাস kx প্লাস ফাই, তো ওটা যদি আমরা করি তাহলে আমাদের কাছে ইকুয়েশন আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস kx, ওমেগা টি প্লাস kx প্লাস ফাই, এটা আসবে ইকুয়েশন, ওখানে কে কনস্ট্যান্ট হবে যেহেতু টাইমের রেসপেক্টে করছি, তো ওমেগা সরি kx কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, আর ফাই তো সবসময় কনস্ট্যান্ট, তো kx কনস্ট্যান্ট হবে ওখানে, এখানে kx ভ্যারিয়েবল হবে যেহেতু টাইমের রেসপেক্টে ওখানে করছি, তাহলে এখানে kx কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন টাইমের রেসপেক্টে হবে, তো এই দুটো আমাদের কাছে এখন ইকুয়েশন এলো, ওপরটা আমি একটুখানি ইরেজ করছি আর এটাকে ইরেজ করছি যেহেতু এর এক্সপ্লেনেশন ছিল,
এটা কি ছিল, এটা এসেছিল d2y বাই dx2। দুটোকে ডিভাইড করব, এই দুটোকে ডিভাইড করব 1 আর 2 কে, কেননা এখান থেকে যে ইকুয়েশন আসবে না সেটা ওয়েভের ইকুয়েশন আসবে, যেটা সব ক্ষেত্রে লাগবে। তো ভালো করে দেখো কি আছে, যদি এই দুটোকে আমরা ডিভাইড করি 2/1 যদি আমরা করি তাহলে কি আসবে আমাদের কাছে, এটা বাই এটা। ঠিক বলছি তো? হ্যাঁ, যেভাবে খুশি করি তাতে কোনো প্রবলেম নেই, বাট একটা স্ট্যান্ডার্ড। আচ্ছা 2/1 করবো না, 2/1 করবো, 2/1 করবো। তাই 2/1 করলে আমাদের কাছে আসবে d2y তো কেটে যাবে, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ যেভাবে খুশি করি কোনো 1/2 করলে কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কাছে আসবে কি, যে d2y বাই dx2, d2y বাই dt2 বাই d2x, d2x বাই dt2 এটা আসবে। এখানে দেখো d2 সরি 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 উল্টো লিখলাম यार, d2y বাই dt2 বাই d2y বাই dx2, d2y বাই dx2। এখানে কিন্তু d2y কাটা যাবে না, ঠিক আছে, ডবল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কাটা যায় না, ঠিক আছে। তো এটা ইজিক্যাল টু আসবে, এবার হায়ার ম্যাথমেটিক্স পড়তে হবে তার জন্য, তাই না, কেন কাটা যায় না। তো এই দুটোকে ডিভাইড করলে আমাদের কাছে অ্যানসার আসবে, দেখো এ সাইন এই পার্টটা তো দুজনের ক্ষেত্রেই কমন, তাহলে যেহেতু ডিভাইড করছি এই দুটো পার্ট কেটে যাবে, তো আসবে আমাদের কাছে কে স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, সরি ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার, ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার। আচ্ছা ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার কে আমরা কি লিখতে পারি, ভেলোসিটি অফ ওয়েভ, সরি সরি ওমেগা বাই কে কে আমরা কি বলতে পারি, ভেলোসিটি অফ ওয়েভ। তো এটা ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার কি হলো, ভেলোসিটি অফ ওয়েভ তার স্কোয়ার। তো ভেলোসিটি অফ ওয়েভ তার স্কোয়ার, ওয়েভ তার স্কোয়ার এর অ্যান্সার। এই দুটোর ডিফারেন্স, এই দুটোর রেশিও। তো ওয়েভের ইকুয়েশনই হচ্ছে এইটা, ওয়েভের ইকুয়েশনই হচ্ছে এইটা, যে d2y বাই dt2 আর d2y বাই dx2 এই দুটোকে যদি আমরা, ঠিক আছে, মানে d2y বাই dt2 কে যদি d2y বাই dx2 দিয়ে আমি ডিভাইড করি, তাহলে আমাদের কাছে ভেলোসিটি অফ ওয়েভ আসবে, ওয়েভের স্কোয়ার আসবে, ভেলোসিটি অফ ওয়েভের স্কোয়ার আসবে। তো যে 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 ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়েভ শুধু সাইন কজে হবে এমন কোনো ব্যাপার না, এসএইচএম যেমন শুধু সাইন কজে হতো, ওয়েভ কিন্তু হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। ওয়েভ শুধু কি হয়, এরকম এটি প্লাস বিএক্স এর ফর্মে হয়, এরকম হয়। ওয়েভের যে কোনো ফাংশন, ওয়েভের যে কোনো ফাংশন এটি প্লাস বিএক্স ফরম্যাটে থাকবে, ঠিক আছে, এরকম ফরম্যাটে এটি প্লাস বিএক্স ফরম্যাটে, যে কোনো ওয়েভের নয়, ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে এটি প্লাস বিএক্স এর ফর্মে থাকবে ফাংশনটা, ঠিক আছে। তো এরকম যদি দেখতে পাও তাহলে কিন্তু আমাদের কাছে এইটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। ওয়েভের ওয়েভের এ তো ওয়েভ একটা, এ তো ওয়েভ, তো যে কোনো ওয়েভের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই হবে, যে তার একবার আমি কি করব, তার একবার আমরা d2y বাই dx2 বার করব, একবার d2y বাই dt2 বার করব। তো এবার কি করব, d2y বাই dt2 কে d2y বাই dx2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমাদের কাছে যে যে ফাংশনের ক্ষেত্রে ভেলোসিটি অফ ওয়েভের স্কোয়ার আসবে সেই সব ফাংশন গুলো ওয়েভকে রিপ্রেজেন্ট করে। এমন তো নয় যে সব ফাংশনই ওয়েভকে রিপ্রেজেন্ট করবে, তাই না। যেমন y is equal to a tan x, এরকম যদি ফাংশন থাকে y is equal to a tan kx plus omega t, যদি এরকম টাইপের ফাংশন হয়, ঠিক আছে, যদি এরকম টাইপের ফাংশন হয়, এ কিন্তু ওয়েভকে রিপ্রেজেন্ট করবে না, কেননা এর যদি d2y বাই dt2 বার করি আর d2y বাই dx2 করি দিয়ে যদি এরকম ডিভাইড করি, তাহলে কিন্তু ভেলোসিটি অফ ওয়েভের স্কোয়ার অ্যানসার আসবে না, ঠিক আছে, অ্যানসার আসবে না। তো এইটা হয় আমাদের কাছে ওয়েভের ইকুয়েশন। এবার অনেকে বলবে যে এরকম টাইপের তো আমরা পড়িনি, আমরা কিছু মানে এইদিকে d2y dt2 পড়েছিলাম, এইদিকে d2y বাই dx2 এরকম পড়েছিলাম, তো আমি সেই ফরম্যাটেও লিখে দিচ্ছি। তো এইটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, নিচে এর সাথে একে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি আসবে, d2y বাই dt2 ইকুয়ালস টু ভেলোসিটি অফ ওয়েভ, ভেলোসিটি অফ ওয়েভ তার স্কোয়ার ইনটু d2x, সরি 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 হ্যাঁ না ঠিকই আছে, d2y বাই dx2, d2y বাই dx2 আসবে, ঠিক আছে, ওকে, ঠিক আছে।
মনে রাখবে এটা, ঠিক আছে? ওকে, এটাকে মনে রাখার জন্য একটা আমরা ইয়েও লাগাতে পারি, ঠিক আছে? থাক, পরে বলবো কখনো, এটা মনে রাখার প্রসেস। তো যে কোনো ওয়েভের ইকুয়েশন, এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন, ওয়েভের ইকুয়েশন, ঠিক আছে? যে কোনো ওয়েভকে কিন্তু এটা ফলো করতে হবে, এটাকে ফলো করতে হবে। তো ওয়েভের ভেলোসিটি হলো, ওয়েভের পার্টিকেলের ভেলোসিটি হলো, ঠিক আছে? এবার আরেকটা ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে অলরেডি আমি বলে দিয়েছি, যে ভেলোসিটি অফ ভেলোসিটি অফ ওয়েভ, ভেলোসিটি অফ ওয়েভ, আচ্ছা ভেলোসিটি অফ ওয়েভকে আমি এবার ভি ডাব্লিউ লিখবো, ঠিক আছে? বারবার ওয়েভ পুরো লেখা, বুঝতেই পারছো? তো ভেলোসিটি অফ ওয়েভ আমাদের কাছে কত এসেছিল? ওমেগা বাই কে, রাইট? এটাই এসেছিল তো। আর ভেলোসিটি অফ পার্টিকেল আমাদের কাছে কি এসেছিল? ভেলোসিটি অফ পার্টিকেল আমাদের কাছে কি এসেছিল? ওমেগা এ কজ ওমেগা টি, পুরোটা লিখবো? কিন্তু ভিপি ম্যাক্স এর মাঝখানে ইকুয়েশনটা তো পুরোটা লিখবো কি? ওমেগা বাই কে। এখানে আমি অ্যাকচুয়ালি লিখতে চাইছি না, কারণ তাহলে আমাকে আবার স্লোপ অফ দ্য ওয়েভ বলতে হবে, যে স্লোপ অফ দ্য ওয়েভ কি হয় সেটা আমাকে বলতে হবে, তবে এটা আসবে। আর যদি ওয়েভ এটা স্টার্ট করে দিই তাহলে মাঝখানে বলাটা কিভাবে বলবো? আচ্ছা এক মিনিট, আমি একবার লিখি, না দরকার কি আছে, আমার তো এখানেই কাজ হয়ে যাবে। y by dx 2 dy by dx dy by dx ভেলোসিটি অফ পার্টিকেল দিয়ে করাটা একটুখানি তাহলে আরেকটা জিনিস আমরা করতে পারি, এক মিনিট হয়ে যাবে এটা দিয়ে। কেন অলরেডি আমরা স্লোপ অফ দ্য ওয়েভ, স্লোপ অফ দ্য ওয়েভ আমরা অলরেডি বলে রেখেছি dy বাই dx। আমি বললাম না যে এরকম একটা অ্যাক্সিস ধরে নাও, এটাই আমাকে একবার বলতে হবে, নাহলে আমি ওটা ইকুয়েশনটা বলতে পারবো না। আমি ডিফারেন্ট ভাবে দেখলাম, যদি না বলে হতাম, একবার বলতে হবে যে এইটা ধরে নাও ওয়েভ আছে, ঠিক আছে? ওয়েভের যে কোনো পয়েন্টে স্লোপ কি হবে? তো এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই গ্রাফটা কিরকম গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে একটা কার্ভি গ্রাফ, রাইট? কার্ভি। তো কার্ভের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে আমরা ডিওয়াই বাই ডিএক্স দেখি, আমরা কিন্তু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স দেখি না। তো এর ক্ষেত্রে স্লোপ হবে এরকম, ট্যানজেন্ট এনে দিলাম, তো এর স্লোপ হবে এরকম, নেগেটিভ, ঠিক আছে? নেগেটিভ স্লোপ, ঠিক আছে? তো পরিষ্কার দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে কিরকম অ্যাঙ্গেল করেছে, অবটিউজ অ্যাঙ্গেল করেছে। তো এটা হবে নেগেটিভ স্লোপ, ঠিক আছে? নেগেটিভ স্লোপ। তাহলে এটা কি হলো? নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ যুক্ত একটা ট্যানজেন্ট, তার মানে এটা হলো ওয়েভের স্লোপ। ওয়েভের স্লোপ কেন? বিকজ ওয়াই আর এক্স এর মাঝখানে ওয়েভটা যাচ্ছে, তো এটাই স্লোপ অফ দ্য ওয়েভ। তো এখানে স্লোপ অফ দ্য ওয়েভ কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। আর সেই ডিওয়াই বাই ডিএক্স আমরা কতবার করেছিলাম? কে এ কজ ওমেগা টি প্লাস কজ ওমেগা টি, কজ নিচে জায়গা নেই, তো এখানে লিখছি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস কে এক্স, মনে করে দেখো, ঠিক আছে? ফাই এর লিখছি না, ফাই দেখো, ফাই দেখো, ফাই কখন লিখবো, ফাই কখন লিখবো? ফাই এর যে কাজটা মেইনলি আসবে যখন আমরা সুপার পজিশন পড়বো, তখন আমাদের এই ফাইটা দরকার। এখন আমাদের ফাই না লিখলেও চলবে, আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি, ইনিশিয়াল ফেজ 0 ডিগ্রি ধরে নিচ্ছি, কোনো ব্যাপার না। কেননা আমরা যে ডায়াগ্রামও দেখাচ্ছি তাতে আমরা ইনিশিয়াল ফেজকে 0ই ধরছি, দ্যাটস ওয়াই আমরা ইনিশিয়াল ফেজকে কত ধরবো? 0 ধরবো, ঠিক আছে? ইনিশিয়াল ফেজকে আমরা 0 ধরে নিচ্ছি। তো ঠিক আছে, এটা দেখো, তো ওমেগা কজ ওমেগা টি প্লাস কে এক্স, ঠিক আছে? ফাইকে আমরা নিচ্ছি না, কারণ বুঝতেই পারছো ইনিশিয়াল ফেজকে 0 ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ডিওয়াই ডিএক্স এটা আমার কাছে। আর
ডিওয়াই ডিটি কত ছিল আমার কাছে? ডিওয়াই ডিটি এটা ছিল আমার কাছে সরি 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 ডিওয়াই ডিএক্স কে ছিল না, এখানে কে হবে সরি। আর ডিওয়াই ডিটি ছিল ওমেগা এ কস ওমেগা টি প্লাস কে এক্স। এবার যদি দুটোকে আমরা ডিভাইড করি, আরে যেমন করেছিলাম তেমনই করব, এইটাকে বাই এটা করব, ঠিক আছে? এটা বাই এটা যদি করি তাহলে আমার কাছে কি আসবে? ডিওয়াই ডিটি বাই ডিওয়াই ডিএক্স কি আসবে আমার কাছে? ডিএক্স ডিটি আসবে। বলে সেম জিনিস আমি আবার করছি, হ্যাঁ আমার ইচ্ছা আমি করছি। তো ডিওয়াই বাই, ঠিক আছে করছি, তো ডিএক্স বাই ডিটি, তাহলে কত হলো ডিএক্স বাই ডিটি? ওমেগা বাই কে। কত হলো? ওমেগা বাই কে। এবার ভালো করে দেখবে এই ডিওয়াই ডিটি কে আমি কি লিখতে পারি? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তো ডিওয়াই ডিটি কে আমি লিখলাম ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, আর নিচে ডিওয়াই ডিএক্স কে অ্যাজ ইট ইজ রাখবো, ডিওয়াই ডিএক্স কে নিচে অ্যাজ ইট ইজ রাখবো। ইজিক্যাল টু কি লিখতে পারি? ওমেগা বাই কে। ইজিক্যাল টু কি লিখতে পারি? ওমেগা বাই কে। এবার মনে করে দেখো এই ওমেগা বাই কে আমাদের কাছে কি ছিল? ওমেগা বাই কে তো আমাদের কাছে ডিএক্স ডিটি ছিল, ভেলোসিটি অফ দ্য ওয়েভ ছিল। তো ওমেগা বাই কে এর জায়গায় আমি ভেলোসিটি অফ দ্য ওয়েভ লিখে দেবো, মানে ভিডব্লিউ। এটা বেসিক্যালি আমাদের কাছে ভেলোসিটি অফ ওয়েভ। এইবার দেখবে এখান থেকে এটা মুছছি, ভিপি ইজিক্যাল টু আমি কি লিখতে পারি? তো ভিপি ইজিক্যাল টু আমি লিখতে পারি ওমেগা বাই কে ইনটু মাল্টিপ্লাইড বাই ডিওয়াই ডিএক্স। আরে ডিওয়াই ডিএক্স কে আমি উপরে গিয়ে এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? ওমেগা বাই কে কি ছিল আমাদের কাছে? ভেলোসিটি অফ দ্য ওয়েভ, তাহলে আসবে ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইনটু ডিওয়াই ডিএক্স। টোটালি কনফিউজড কি হলো না। আরে ভালো করে দেখো, আমি মুছছি এখান থেকে এটা। ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উপরে ডিওয়াই বাই ডিটি ছিল, তো ডিওয়াই বাই ডিটির জায়গায় আমি ভিপি লিখে দিলাম, আর নিচে ডিওয়াই বাই ডিএক্স আছে। তো ওটা ইজিক্যাল টু কি আসছে? ওমেগা বাই কে। দেখো ডিভাইড করে দেখো, ডিভাইড করলেই বুঝতে পারবে। এই টার্মটা কমন, তো কেটে যাবে, তাহলে আসবে ওমেগা বাই কে। ওমেগা বাই কে এলো। ওমেগা বাই কে আমাদের কাছে কি? ভেলোসিটি অফ দ্য ওয়েভ। লিখে দিলাম ভেলোসিটি অফ দ্য ওয়েভ, আর নিচে ডিওয়াই বাই ডিএক্স কে এখানে মাল্টিপ্লাই করে দিলাম, তো ডিওয়াই বাই ডিএক্স এখানে মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের কাছে রিলেশন, যে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইনটু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের কাছে ইকুয়েশন। ঠিক আছে, এটা হলো ইকুয়েশন আমাদের কাছে। ঠিক আছে, তো আজকে এতটাই বললাম। আমি একবার ফর্মুলাগুলোকে সব সামারাইজ করে দিচ্ছি। ঠিক আছে, অনেক ফর্মুলা হয়েছে কিন্তু আজকে লেকচারে। তো ফার্স্ট ফর্মুলা কি ছিল আমাদের কাছে? ফার্স্ট ফর্মুলা হচ্ছে যে কোনো ওয়েভ, আমরা বেসিক্যালি ট্রান্সভার্স ওয়েভের কথা এখানে বললাম, যে কোনো ওয়েভ একটা ইকুয়েশনকে ফলো করবে। সেটা কোন ইকুয়েশন? এইটা, যে d2y বাই dx2 is equal to dt2 is equal to velocity of wave into d2y by dx2। যে কোনো ইকুয়েশন এটাকে ফলো করবে। ঠিক আছে, যে d2y by dx2 d2y by dt2 is equal to velocity of wave into d2y by dx2, এটাকে ফলো করবে। এবার তোমাকে এখান থেকে ঘুরিয়ে দিতে পারে। যদি কখনো তোমাকে বলে যে ওয়েভের ইকুয়েশন কি, দিয়ে যদি চারটে অপশন দেয়, তার মধ্যে একটা অপশন আমি বলছি, এইরকম লেখা আছে দেখবে, d2y by dx2 is equal to 1 by velocity of wave into d2y by dt2। এটা ওয়েভের ইকুয়েশন হবে কি হবে না? এইটা ওয়েভের ইকুয়েশন, আমরা প্রুফ করেছি, আমরা ডিরাইভ করেছি, এটা ওয়েভের ইকুয়েশন হবে। বাট এইটা কি ওয়েভের ইকুয়েশন হবে? দেখো তো, ইয়েস এটা ওয়েভের ইকুয়েশন। কেন এটা কেন ওয়েভের ইকুয়েশন? এখানে তো ভিডব্লিউ আছে, এখানে 1/ভিডব্লিউ আছে। কেন এটা ওয়েভের ইকুয়েশন? দেখো বেসিক্যালি ভিডব্লিউ কে আমি এখানে ডিভাইড করে নিয়ে চলে এসেছি। দেখো কি লেখা আছে, d2y by dx2, এই সাইডে ভিডব্লিউ ছিল, কিন্তু ভিডব্লিউ এখানে ডিভাইড হয়ে চলে এসেছে। আরে নরমাল ব্যাপার, ভিডব্লিউ এধারে মাল্টিপ্লিকেশনে আছে, তাহলে এই ধারে ডিভাইড হয়ে যাবে, তো এই ধারে 1/ভিডব্লিউ d2y by dt2 এসেছে। বোঝা গেল? তো এইভাবেও খেলতে পারে কিন্তু ওরা, 1/ভিডব্লিউ এবার ভিডব্লিউ এইভাবে কনফিউজ করে দেয়। ঠিক আছে, তো কনফিউজ নেই মনে কা। বাকি আমি ট্রিকও বলে দেবো, বাট পরের দিন, কারণ আজকে লেকচার অলরেডি অনেক বড় হয়ে গেছে।
বড় অনেক বড় হয়নি, আমি এটা রাতে রেকর্ড করছি অ্যাকচুয়ালি, তাই তার রেসপেক্টে বড় হয়ে গেছে। অলরেডি কটা বাজে? 10:58, মানে 11টা বাজতে চললো রাত। ঠিক আছে, আমাকে খেতেও হবে কিছু। তো এটা গেল ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন আমাদের ট্রান্সভার্স ওয়েভের। ট্রান্সভার্স ওয়েভের আমাদের কাছে ইকুয়েশন কি আছে? ট্রান্সভার্স ওয়েভের ইকুয়েশন হচ্ছে আমাদের কাছে y is equal to a sin omega t, a sin omega t plus kx plus phi। এই ইকুয়েশন থেকে আমরা কি করলাম? দুটো জিনিস বার করেছি, একটা হচ্ছে স্লোপ অফ দ্য ওয়েভ আর একটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ওয়েভ, আর একটা ভেলোসিটি অফ দ্য পার্টিকেলও আমরা বার করেছি। তো এখান থেকে আমরা তিনটে জিনিস বার করেছি। একটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ফার্স্ট বার করেছি, কত এসেছিল? ওমেগা এ cos ওমেগা টি, জাস্ট এর ডিফারেন্সিয়েশন করে দিলেই হবে, ওমেগা টি প্লাস কেএক্স প্লাস ফাই। আর এদের ডিফারেন্সিয়েশন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি সেই একমাত্র ভ্যারিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট। ঠিক আছে, অবভিয়াসলি এই ফাংশনটা টোটালটা ভ্যারিয়েবল হবে, কারণ এর মধ্যে কেএক্স ভ্যারিয়েবল থাকবে যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, যখন টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এর মধ্যে ওমেগা টি ভ্যারিয়েবল থাকবে। তো এই টার্মের মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবল হলে টোটাল টার্মটাই ভ্যারিয়েবল হয়ে যাবে, ঠিক কি না? তো ওই কারণে এই টোটাল টার্মটা ভ্যারিয়েবল থাকছে। টাইমের রেসপেক্টে করো বা এক্স এর রেসপেক্টে করো, এক্স এর রেসপেক্টে করলে এ ভ্যারিয়েবল, তো টোটাল টার্মটা ভ্যারিয়েবল। টাইমের রেসপেক্টে করলে এ ভ্যারিয়েবল, তো টোটালটা ভ্যারিয়েবল। বুঝতে পারছো তো? আচ্ছা, ভেলোসিটি অফ দ্য ওয়েভ কত বেরোলো আমাদের কাছে? ভেলোসিটি অফ দ্য ওয়েভ আমাদের বেরোলো ওমেগা বাই কে, ওমেগা বাই কে। আর এটাকে কিভাবে লিখতে পারি? এফ ল্যামডা, এফ ল্যামডা। ঠিক আছে, এটাও লিখতে পারি। আর এটা তোমরা ছোট থেকে পড়ে আসছো, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা ওয়েভ, মানে এন ল্যামডা হিসাবে, যেখানে এন হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা এখানে এফ ইউজ করেছি, কিন্তু এন, অনেকে নিউ ল্যামডা পড়েছে, ভি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো নিউ বলো, এন বলো, এফ বলো, এগুলো সব ফ্রিকোয়েন্সিকেই ডিনোট করে। ঠিক আছে, তো অনেকে এটা পড়ে এসছে, কিন্তু কিভাবে এলো আজকে দেখতে পেলে। আচ্ছা, থার্ড ইকুয়েশন হচ্ছে আমাদের কাছে, থার্ড ইকুয়েশন হচ্ছে আমাদের কাছে, থার্ড ইকুয়েশন নয়, থার্ড রিলেশন আমাদের কাছে ইনফ্যাক্ট। তো ভিপি বেরোলো, ভিডব্লিউ বেরোলো, আরেকটা কি রিলেশন ছিল? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বললাম, ভেলোসিটি অফ দ্য ওয়েভ বললাম, আরেকটা হচ্ছে স্লোপ অফ দ্য ওয়েভ। এখান থেকে আমরা স্লোপ অফ দ্য ওয়েভ পেলাম, স্লোপ। ঠিক আছে, স্লোপ অফ দ্য ওয়েভ। তো স্লোপ অফ দ্য ওয়েভ আমাদের কাছে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স। স্লোপ অফ দ্য ওয়েভ কি হয়? ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডিওয়াই বাই ডিএক্স আমাদের কাছে আছে ওমেগা, সরি, কে এ কজ ওমেগা টি প্লাস কজ ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাই, প্লাস কে এক্স প্লাস ফাই। এটা আছে, তাই না? ঠিক আছে, এটা আছে। আচ্ছা, স্লোপ হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের কাছে, আর কি আছে? আচ্ছা, এসএইচএম এর না কিছু কিছু টপিক বাকি আছে, আর্কিমিডিস প্রিন্সিপাল আমাদের বাদ হয়ে গেছে। তো সেই কারণে এসএইচএম এ না ওই ওয়াটারের মধ্যে একটা জিনিসকে ডুবিয়ে দেওয়া আছে, অসিলেট করে, ওই জিনিসটা আমি এখনো করাইনি। ঠিক আছে, বলে দিলাম। আচ্ছা, স্লোপ অফ দ্য ওয়েভ হয়ে গেল এটা। ঠিক আছে, ইউটিউবের প্রবলেম খুব একটা আসে না, যে ইউটিউবে এক ধারে ধরনের চাপ মারলাম তো জলের লেভেল এরকম 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 করে, ওগুলো আসে না নর্মালি, তো করাইনি ওই কারণে আমি। আচ্ছা, স্লোপ অফ দ্য ওয়েভ এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আর কি বেরিয়েছিল এখান থেকে? হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট রিলেশন বেরিয়েছিল এখান থেকে। কি রিলেশন ছিল? যে ভেলোসিটি অফ দা, কি জানো ছিল রিলেশনটা? হ্যাঁ, ভেলোসিটি অফ দা পার্টিকেল ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ দা ওয়েভ মাল্টিপ্লাইড বাই ডিওয়াই ডিএক্স। এটা একটা রিলেশন ছিল। ঠিক আছে, আচ্ছা, এই ডিওয়াই বাই ডিএক্স কি? স্লোপ অফ দা ওয়েভ। তো ওই কারণে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, দেখো, যে ভিপি ইজ ইকুয়াল টু ভিডব্লিউ ডিওয়াই ডিএক্স কে আমরা এভাবেও লিখতে পারি, যে ভিডব্লিউ ইনটু স্লোপ অফ দা ওয়েভ, ইনটু স্লোপ অফ দা ওয়েভ। ঠিক আছে, জাস্ট স্লোপ লিখে দিলাম, তো ইনটু স্লোপ অফ দা ওয়েভ। আরে ডিওয়াই বাই ডিএক্স, এই তো স্লোপ অফ দা ওয়েভ আগেই লিখেছি, ডিওয়াই বাই ডিএক্স। এভাবেও আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে সবই তো প্রায় হয়ে গেল আমাদের। ওয়েভের ইকুয়েশন হয়ে গেল, এখান থেকে এই চারটে জিনিস ডিরাইভ করেছি, এটাও হয়ে গেল। আর কি বাকি রয়েছে? আর বাকি ছোট ছোট জিনিস, যেমন হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু, মাথায় রাখতে হবে তোমাকে 2 পাই বাই টি হয়। ঠিক আছে, কে কি হয়? কে হয় আমাদের কাছে ওয়েভ নাম্বার, কে হয় 2 পাই বাই ল্যামডা। তো এই সমস্ত জিনিসগুলো ছোটখাটো
মাথায় রাখতে হবে। বাকি এটাই আমাদের কাছে টোটাল জিনিস হয়ে গেল, ঠিক আছে? মেইন ইকুয়েশন এটাই, আর কিছু আমাদের কাছে তেমন বাকি নেই। ঠিক আছে, তো আজকে এখানেই রাখছি, বাই। পরের দিনে আমরা সুপার পজিশন অফ ওয়েট পড়বো।